আগে কিন্তু এসব জমিতে প্রচুর পরিমাণ দেশি মাছ হতো। কই, মাগুর, শিং থেকে শুরু করে আপনার হচ্ছে বেলে মাছ, টাকি মাছ, তারপর হচ্ছে তারাবাইন মাছ, হ্যাঁ, এগুলো প্রচুর হতো। খলিশা মাছ সেটাও পাওয়া যেত, পুঁটি মাছ, টাটকা মাছ, এগুলো প্রচুর পরিমাণে হতো। শুধু এখন যে মাছ নেই তা না, এখন কিন্তু জমিতে কোনো ব্যাঙও নেই। হ্যাঁ, ব্যাঙ নেই, কেঁচো নেই। এসব না হওয়ার কারণটা কি? এসব না হওয়ার কারণটা অন্যতম হলো যে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা, রাসায়নিক সার ব্যবহার করা। আমরা এত পরিমাণে বিষ ব্যবহার করি, দেখেন এখানেই হয়তো একটা মানে বিষের প্যাকেট পড়ে আছে। হ্যাঁ, আসলে এই যেখানে একটা বিষের প্যাকেট পড়ে আছে। এত পরিমাণে আমরা জমিতে বিষ প্রয়োগ করতেছি যে বর্ষাকালেও কিন্তু এখন আর আমাদের জমিগুলোতে আর দেশি মাছ হচ্ছে না। হ্যাঁ, দেশি মাছ না হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের এখন মাছ কিনে খাওয়া লাগতেছে। আর এমনিতেই তো ধানের দাম নেই, কারণ উৎপাদন খরচ তো অনেক বেড়ে যাচ্ছে, সার কিনতে হচ্ছে, সারের কষ্ট অনেক বেশি, বীজ কেনা লাগতেছে। হ্যাঁ, সব মিলিয়ে কৃষকদের কিন্তু কিছু থাকে না, কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকা। এর মধ্যে সে তাহলে আমাদের কৃষকরা প্রোটিনের অভাব তাহলে মেটাবে কিভাবে? আগে সব জমিতে প্রচুর পরিমাণে মাছ হতো। হ্যাঁ, তারা প্রোটিনের যে অভাবটা সেটা পূরণ করতে পারতো এই মাছ দিয়ে, এবং অতিরিক্ত যে মাছটা সেটা শুটকি করে রাখতো। এখন আমাদের আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক একটা প্রিয় যে খাবার সেটা হচ্ছে কিন্তু ওই শীতল। শীতলটা কিন্তু শুটকি আর কচু দিয়ে বানানো হয়, কিন্তু এখন আর হচ্ছে না, করতে পারতেছি না, কারণ এখন আর মাছ নেই। তো এখন 1 কেজি মাগুর, ট্যাংরা, কই কিনতে কত টাকা লাগে চিন্তা করেন। এখন ধান বিক্রি করতে হবে একজন কৃষক। আসলে আমাদের কৃষকরা যতই দিন যাচ্ছে অসহায় হয়ে যাচ্ছে, এবং যে বাবুরা আছে, বাবুরা আমাদের দেশের কৃষকদেরকে চুষে চুষে খাচ্ছে।